কাজিরে তুই তুলাধুনা করবি, তাহলে উপায় থাকবো, কেস খাবি না। ঠিক আছে যান, ওরা দুনাইলাম না, নামটা তো কবেন। শাদি মোবারক রে। যেটা আমি করতে কইছি ওটা করবা বাস। আচ্ছা তুমি না সবসময় এরকম করো, আমাদের খারাপ কাজ করো, এটা কিন্তু ঠিক না। এর আগে মাইজা ভাইয়ের বিয়ার খবর বাইর করাইলা আমার দিয়া, এটার পর থেকে মাইজা ভাই আমার উপরে এত ক্ষুব্ধ, এত রাগ, আমার লোক ঠিক মতো কথা কয় না, যাবো দু একটা কথা কয়, খুব ফর্মাল আলোচনা। এখন আবার ভাইজানের লেগে কাজীর ঝামেলা, মানে আমি তুমি যাবা কিনা সেটা বলো। না করে কি আর উপায় আছে? না করলে তো তুমিও আমার লগে কথা বন্ধ করে দিবা। সেটাই। এখন যাও খোঁজ নিয়ে আসো। আমার কেন জানি মনে হইতেছে কাজী ভুয়া। তুমি খালি সত্যিটা যাই না আসো, নইলে মামা অনেক ঝামেলা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাম করো, মামারে একটা ফোন দাও, ফোন দিয়া কাজীর নামটা জানো, তাইলে আমি গিয়া বাড়িটা খুঁজে বের করতে পারুম। নাম না জানলে কেমনে বের করুম? মামা যেটা আউট, কাজীর নাম জিজ্ঞেস করলে বলবো কিনা ভরসা নাই। তারপরে দেখি, কল দিই। মামা কি খবর? কাজী কি গ্রামে ফিরছে? না, কাজী তো এখনো গ্রামে ফিরে নাই। কেন, তার দিয়ে কাম কি? তার খবর কেন জিজ্ঞেস করতেছি, আপনি বুঝতেছেন না? এত বড় একটা কাম করলো, ওরে খালি পায় না, ওর নামটা কোন, ওরে আমি তুলা ধুনামু। কি কইলি? কাজিরে তুই তুলাধুনা করবি, তাহলে উপায় থাকবো, কেস খাবি না। ঠিক আছে যান, ওরে দুনাইলাম না, নামটা তো কবেন। আরে নাম দিয়ে কি করবি, তারে তো পাবি না। পাবো কি পাবো না সেটা তো পরের কথা মামা। নাম বলতে কোনো সমস্যা? আপনি নাম বলতে চাইতেছেন না? এক লাইন বেশি বুঝিস না তো। নাম কমু নাকে? তাহলে নাম বলেন। এর নাম হইছে মোতালেব। আপনি মিথ্যা কথা কইতেছেন মামা। কি কইলি? ফোন রাখেন মামা, যা বোঝার আমি বুঝে ফেলাইছি। বেশি বুঝিস না তো। আচ্ছা ঠিক আছে, বেশি বুঝলাম না। হ্যালো, আন্ধারের মধ্যে কালা বিলে খুঁজতে হইল, এটা তো সহজ না। তার উপরে যদি সেই গ্রামে বিলাই না থাকে। বুঝছি, এই কঠিন কাজটাই আমারে করতে হইব। শোনো, মামা কইতেছে নাম মোতালেব, তবে আমার মনে হয় না সত্যি কথা কইতেছে, ডাহা মিথ্যা কথা কইতেছে। তুমি যাও, আলোক দিয়ে যাও, খোঁজ বের করো। এই কামটা হইলো অন্ধকারে কালো বিড়াল খুঁজার মতো একটা অবস্থা। তাও যদি কালো বিড়াল না থাকে তাহলে তো কথাই নেই। এখন এই ঝামেলার কাজটাই আমার করতে হইব। করবা? ঠিক আছে, যেমন চলো। কই যাইতেছেন আপনি? যান এখন, যান এখন? এখনই যাবেন, যান। এটা কোনো কথা? কোনো কথা না, এটাই কথা, যাও। মালাকার লাগিয়া গাছিরে মালা কালা গিয়া গাছি অজানা এক স্রোতের মাঝে আমার হারায় আছি কাছিরে মালা কার লাগিয়া গাছিরে মালা কার। এইখানে বসে বসে একলা একলা গান গাইতেছি। না রে, এই বাড়ির মধ্যে দম বন্ধ আছে তো, তাই একটু বসে আছি। তা তুই কি কলেজে যাস? কবে যান? কলেজে যেতেছি। ভাইয়ার ওই বিয়ে নিয়ে কিছু ভাবলাম, রেজাল্ট তো মনে হয় আমার লাগে। আর বিয়া? আমার কপালে বিয়া নাই। বিয়ে নেই মানে? বিয়ে তো হয়ে গেছে। পাগলের সাথে, ওই পাগলটা যদি আমি ঘরে উঠাই, আমি নিজেই তো পাগল হয়ে যাবো, আর তোরা তো একটা ডিস্টার্বের মধ্যে পড়ে যাবে। তো ভাইজান এটা আব্বারে জানাও। তুমি যদি আব্বা জানতে না জানাও তাহলে তোমার মনের কথা আব্বা জানবো কেমনে? আব্বারে না, আমি শুকুরের বিষয়টা জানাচ্ছি, শুকু আব্বারে জানা দিব। বাড়িতে নাকি আজকে মিটিং আছে শুনলাম। তোর মিটিংয়ে থাকার দরকার নাই, তুই লেখাপড়া কর। ভাই তোমরা যখন মিটিং শুরু করো না, যে হাউকাউ শুরু করো ওইখানে এমনিও পড়ার পরিবেশ থাকে না। ঠিক আছে, যখন হাউকাউ হইব তুই বাইরে অন্য জায়গায় বসে পড়াশোনা করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাবো। আচ্ছা ভাইজান, যদি আব্বা তোমার বিয়ে মাইনে নেয় তখন কি করো? আব্বা যদি মানে না, তাহলে আমারও মানা লাগবো। কিন্তু আমার জন্য মনে হয় আব্বা কোনোদিন রাজি হইব না। এই কথাটা ঠিক কইছো, আব্বা কিন্তু যাতে মাতাল তাহলে ঠিক আছে। এই খবরদার, আব্বা নিয়ে এরকম মন্তব্য করবি না। যাতে মাতাল মানে কি? মাতাল বলবি কেন? ভালো মানুষ তো। মুখ ফসকা করে ফেলছি, সরি ভাইজান। আচ্ছা যা, কলেজে যা। ডিগ্রি করে আমার পাস করা লাগবে, বুঝিস নাই? আমি তো মনে ছিল লিট উড়ে দিয়ে আমি গ্রাজুয়েশন পাস করাবো, লিটু করতে পারলাম না। আর তুই যদি মাস্টার ডিগ্রি না করো তাহলে এই ফ্যামিলির মান সম্মান থাকবো না। ভাইজান
বুঝছি, ঠিক আছে, কিন্তু তোমার একটা কথা কই, তুমি কইলে হইলে আগে নরম মনের মানুষ, মানে কেউ যদি একটু দুঃখ দুঃখ করে মুখ নিয়ে কথা কয় তোমার সামনে, তুমি কইলে যাও, তোমার কিন্তু শক্ত থাকা লাগবে। এই যে মামা মামা কত বড় একটা ভাটপার, মনে করো যে বানুবরে তোমার ঘরে চাপাই দেওয়ার লেগে কত ড্রামাই না করলো, দেখবা তোমার সামনে এসে কুম্ভী অস্ত্র ছাড়বো। কুম্ভী অস্ত্র মানে বুঝো তো? বুঝুন না কে, আমি লেখাপড়া করি নাই, আমি 8 পর্যন্ত পড়াশোনা করছি। তো কুমির অস্ত্র যে ফালাইবো, মামা কি কুমির নাকি? হ্যাঁ, মামা কুমির হইলেও তো ভালো ছিল, কুমিরের তো একটা নীতি আছে, মামার কোনো নীতি নাই। মামার যদি নীতিই থাকতো তাহলে রানুবুরে বিয়ে দেওয়ার কথা কয়ে বানুবুরে তোমার ধরাই দিত না। এই যে মনে করো যে বিয়ে নিয়ে একটা নাটক হয়েছে না, যে কাজী সাহেব ভুল বিয়া পড়াইছে, এটা কোনো ভুল টুল বিয়া পড়ায় না, যা করছে আমার ধারণা মামার কথা মতো কাজী সাহেব করছে।